নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 56 থেকে 60 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 56 নম্বর পৃষ্ঠায় মিষ্টিমুখ হোক। আজ আমার বাড়িতে 3 জন বন্ধু বেড়াতে এসেছে। আমি বন্ধুদের জন্য মিষ্টি কিনতে দোকানে এলাম, কিন্তু কতগুলো মিষ্টি কিনবো ভাবছি। যদি সন্দেশ 4টে কিনি তাহলে সমান ভাগে ভাগ করতে পারা যাচ্ছে না। যদি 3টে কিনি সমান ভাগে ভাগ করতে পারা যাবে। 6টা কিনলেও সমান ভাগে ভাগ করতে পারা যাবে 2টো করে। যদি 5টা কিনি তাহলে সমান ভাগে ভাগ করা যাচ্ছে না। যদি 9টা কেনা হয় তাহলেও সমান ভাগে ভাগ করা যাবে। তাই 3, 6, 9, 12, 15, 18, 21, 24 সন্দেশ এই সংখ্যাগুলোই কিনতে হবে। এগুলো হলো 3-এর গুণিতক। যদি তাহলে 4 জন বন্ধু আসে তাহলে আমরা 4-এর গুণিতক দেখব। 4, 8, 12, 16, 20, 24 এই সংখ্যায় কিনতে হবে। তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতক কত হলো? 12, 24 আর 36। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে সব থেকে ছোট গুণিতক কত হলো? 12। তাহলে 3 আর 4-এর লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত হবে? 12। তাই কমপক্ষে 12টা সন্দেশ কিনলে 3 জন বন্ধু আবার 4 জন বন্ধুকেও না ভেঙে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এবার হাতে কলমে কি বলেছে? একটি ক কাগজের টুকরো নিলাম যাতে সমান 3টি বর্গ। 3টে বর্গ করা হয়েছে প্রথমে একটি টুকরো নিয়ে, তারপরেরটায় 2টো করে বর্গ করে 6টি বর্গ হয়েছে, তারপরেরটায় 3টে করে 9টি বর্গ হয়েছে, তারপরেরটায় 4টি করে 12টি বর্গ হয়েছে। পরেরটাতে 4টি বর্গের একটি কাগজ নিয়েছে, তারপরে 8টি বর্গ, 3 নম্বরটি 12টি বর্গ। 4টি ক কাগজ 3টি খ কাগজের ওপরে বসালে মিশে যায়। তাই 3 ও 4-এর লসাগু কত হলো? 12। লসাগু শব্দের অর্থ এখানে দেওয়া আছে, কথার পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার 1-এর দাগে কি বলেছে? সবচেয়ে ছোট সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য। সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য? প্রথমে 5-এর গুণিতকগুলো বের করা হয়েছে। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60। 6-এর গুণিতক বের করা হয়েছে। 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60। তাহলে 5 আর 6 সাধারণ গুণিতক কী পাওয়া গেছে? 3, 30, 60। এবার আরও বার করলে আরও পাওয়া যাবে। এবার বলেছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত হচ্ছে? 30। তাহলে 5 আর 6-এর তাহলে সব থেকে ছোট বিভাজ্য কত পাবো আমরা? 30। তাহলে লসাগু হলো 30। নিচে 2-এর দাগে বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির 2টি সাধারণ গুণিতক বের করো। দেখো কয়ের অঙ্কটা বলেছে 4 ও 6 এদের সাধারণ গুণিতক বের করতে হবে। প্রথমে 4-এর গুণিতক কী পেয়েছি? 4, 8, 12, 16, 20, 24 আরও পাওয়া যাবে। 6-এর গুণিতক 6, 12, 18, 24। এবার আমরা মিল কোথায় পাচ্ছি? সাধারণ গুণিতক 2টো বার করতে বলেছে, এখানে 12 আর 24। তাহলে 4 আর 6-এর সাধারণ গুণিতক কত হলো? 12 আর 24। ক্ষয়েরটা বলেছে 9 ও 12। 9-এর গুণিতকগুলো প্রথমে বের করব। 9, 18, 27, 36, 45, 54, 63, 72। আর 12-এর গুণিতক 12, 24, 36, 48, 60, 72। তাহলে আমরা মিল কোথায় পেলাম? সাধারণ গুণিতক কোথায় পেলাম? এখানে 36 আর 72। তাহলে 9 আর 12-র 2টি সাধারণ গুণিতক 36 ও 72। গয়েরটা 14 ও 21। 14-র গুণিতক কী আছে? 14, 28, 42, 56, 70, 84। 21-এর গুণিতক 21, 42, 63, 84। তাহলে 2টো সাধারণ গুণিতক বের করতে বলেছে। কি পেলাম? 42 আর 84। তাহলে 14 আর 21-এর 2টো সাধারণ গুণিতক 42 ও 84।
ঘয়ের অঙ্কটা বলেছি 7 ও 5। তাহলে প্রথমে 7-এর গুণিতকগুলো দেখে নেব। 7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63, 70। 5-এর গুণিতক 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70। তাহলে মিল কোথায় পেলাম? 35 আর 70। তাহলে দুটি সাধারণ গুণিতক কী কী পেলাম? 35 ও 70। ওয়ারটা আছে 15 ও 20। তাহলে 15-র গুণিতক আমরা কী কী পাচ্ছি দেখে নেব। 15, 30, 45, 60, 75, 90, 105, 120 আরও পাওয়া যাবে। 20-র গুণিতক 20, 40, 60, 80, 100, 120। তাহলে মিল কোথায় পেলাম? 60 আর 120। তাহলে দুটি সাধারণ গুণিতক কী হলো? 60 ও 120। 3-এর দাগের অঙ্কগুলো বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করো। সংখ্যাগুলোর আমরা লসাগু নির্ণয় করে দেবো। নিচে বলেছে দেখো গুণিতক বের করে লসাগু করতে। যেমন আগের অঙ্কগুলোয় সংখ্যাগুলোর লসাগু বের করলাম, করে গুণিতক বের করলাম, করে তার সবথেকে ছোট গুণিতক কত হচ্ছে সেটা বের করে আমরা লসাগু নির্ণয় করব। কয়ের অঙ্কটা আছে 12 ও 15। তাহলে 12-র গুণিতক প্রথমে বের করব। 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120। 15-র গুণিতক 15, 30, 45, 60, 75, 90, 105, 120। এবার এগুলো নামতাগুলো ভালো করে তোমরা মুখস্থ রাখবে। এবার সব থেকে ছোট আমরা সাধারণ গুণিতক কত পেলাম? 60। তাহলে 12 আর 15-র লসাগু আমরা কত পাবো? 60। ক্ষয়ের অঙ্কটা আছে 8 আর 12। তাহলে 8-এর গুণিতক 8, 16, 24, 32, 48, 56। 12-র গুণিতক 12, 24, 36, 48 আরও যাওয়া যাবে। এবার আমরা সবথেকে ছোট সাধারণ গুণিতক পেয়ে গেছি, তাই আর যাচ্ছি না। ছোট কত হলো? 24। তাহলে লসাগু আমরা কত পেলাম? 24। গয়ের অঙ্কটা আছে 12 আর 16। 12-র গুণিতক 12, 24, 36, 48, 60, 72, 84, 96। 16-র গুণিতক 16, 32, 48, 64, 80, 96। নামতাগুলো ভালো করে মুখস্থ করবে। সব থেকে ছোট আমরা কত পেলাম? 48। তাহলে লসাগু কত হলো? 48। 12 আর 16-র লসাগু 48। ঘয়ের দাগের অঙ্কটা আছে 15 আর 20। 15-র গুণিতক দেখে নেব। 15, 30, 45, 60, 75, 90, 105। 20, 40, 60, 80, 100, 120। আমরা সব থেকে ছোট সংখ্যাটা পেয়ে গেছি, সব থেকে ছোট সাধারণ গুণিতকটা পেয়ে গেছি 60। তাহলে আমরা সহজেই লসাগু বের করতে পারবো। 15 আর 20-র লসাগু 60। ওয়ারটা আছে 7 আর 5। 7-এর গুণিতক 7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63, 70। 5-এর গুণিতক 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 আরও যত দূর যাওয়া যাবে। আমরা সব থেকে ছোটোটা আমরা পেয়ে গেছি সাধারণ গুণিতক কত? 35। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম 35। ছয়ের অঙ্কটা আছে 14 আর 21। 14-র গুণিতক কী কী আছে? 14, 28, 42, 56, 70, 84, 98। 21-এর গুণিতক 21, 42, 63, 84, 105। আমরা এখানে সব থেকে ছোটোটা পেয়ে গেছি কত? 42। তাহলে 14 আর 21-এর লসাগু কত হলো? 42। অঙ্কটা আছে 9 আর 12। তাহলে প্রথমে 9-এর গুণিতকগুলো দেখে নেব। 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90। 12-র গুণিতক দেখে নেব। 12, 24, 36, 48, 60, 72। এবার সব থেকে ছোট মিল কোথায় পাচ্ছি আমরা? 36। তাহলে সহজেই আমরা বলতে পারি 12 আর 9-এর সাধারণ গুণিতক বা লসাগু 36। বর্গীজয়ের অঙ্কটা আছে 12 আর 21। তাহলে 12-র গুণিতক কী কী হচ্ছে? 12, 24, 36, 48, 60, 72, 84, 96। 21-এর গুণিতক 21, 42, 63, 84, 105। এরপর আমরা সব থেকে ছোটো কোনটা সাধারণ গুণিতক আছে খুঁজব? 84। তাহলে 12 আর 21-এর লসাগু কত হলো? 84।
59 নম্বর পাতায় আছে বাস যাত্রা। করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে সকাল 10টায় ধর্মতলা ও হাওড়ার দিকে দুটি বাস ছাড়ল। ওই দুদিকের বাস যথাক্রমে 12 ও 15 মিনিট অন্তর ছাড়ে। সকাল 10টার পরে কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে? তাহলে 12-র গুণনীয়ক বের করব এবং 15-র গুণনীয়কগুলো দেখব। কি হচ্ছে? 12-র গুণনীয়ক হচ্ছে 2, 6, আবার 6কে ভেঙে 2 আর 3। 15-র গুণনীয়ক হচ্ছে 3 আর 5। এবার দুটোর মিল কোথায় আছে? 3। 12তেও আছে 3, 15তেও আছে 3। তাহলে সাধারণ উৎপাদক কত হলো? 3। বাকি সংখ্যাগুলো কি কি রইল? 2, 2, 5। তাহলে 12 আর 15-র লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিভাবে বেরোবে? 3 গুণ 2 গুণ 2 গুণ 2 5 সমান 60। তাহলে সকাল 10টা 60 মিনিটে বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে। 60 মিনিট মানে 1 ঘন্টা। তার মানে কটা হলো? সকাল 11টায় বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে। 60 নম্বর পাতায় আছে হাতে কলমে। একটি ক কাগজের টুকরো নিলাম যাতে সমান 4টি বর্গ আছে। দেখো লেখা আছে ছবি আকারে ক কাগজের 4টি বর্গ, আর খ কাগজের টুকরো নিলাম যাতে 6টি বর্গ আছে। এবার 1টি 2টি 3টি পাশাপাশি নিলে যথাক্রমে 4, 8, 12টি বর্গ পাওয়া যাবে। একইভাবে খ কাগজে 1টি 2টি পাশাপাশি নিলে যথাক্রমে 6টি 12টি বর্গ পায়। পাশাপাশি 3টি ক কাগজ ও 2টি খ কাগজ সাথে নিলে কটি পেয়ে গেল? 4 ও 6, এর লসাগু কত হলো? 12। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।